তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল পর্যায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচনের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ার অংশ হিসাবে আমাদের এই প্রিয় উপজেলা কমলনগর উপজেলার আজকের এই প্রথম নির্বাচন। এই নির্বাচনে পরিদর্শক হিসাবে, নেতা হিসাবে, বৃহত্তর লক্ষ্মীপুরের অভিভাবক হিসাবে আজকে এখানে উপস্থিত আছেন। গত 17 বছরের যে আন্দোলন সংগ্রাম, সেই সংগ্রামে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম সিপাহি সালার হিসাবে যিনি মাঠে ময়দানে জেলে, জেলের বাইরে আপনাদেরকে নিয়ে সংগ্রাম করেছেন, আমাদের সেই প্রিয় নেতা বিএনপির যুগ্ম মহাসচিব, লক্ষ্মীপুর জেলা বিএনপির কনভেনার জনাব শহীদুদ্দিন চৌধুরী ইনি আজকে এখানে উপস্থিত আছেন। আমাদের এই অক্লান্ত পরিশ্রম করে গত কয়েকদিন আপনাদেরকে সংগঠিত করে নিয়মের মাধ্যমে, নীতির মাধ্যমে, শৃঙ্খলার মাধ্যমে এই সম্মেলনকে উঠিয়ে আনার জন্য পরিশ্রম করেছেন লক্ষ্মীপুর জেলা বিএনপির অন্যতম নেতা আমাদের সকলের প্রিয় নিজামুদ্দিন ভূঁইয়া। আরেকজন উপস্থিত আছেন যিনি দীর্ঘদিন থেকে ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত এই রাজনীতির সাথে সম্পৃক্ত আমাদের শ্রমিক দলের সভাপতি জনাব হাশেম সাহেব। আরেকজন এখানে উপস্থিত আছেন যিনি নেপথ্য থেকে এই গত আন্দোলন সংগ্রামে প্রত্যেক দিন, প্রত্যেক সময় আজকে আপনাদের যে মুক্ত এনি চৌধুরীকে দেখতেছেন, সুস্থ এনি চৌধুরীকে দেখতেছেন, এর পিছনে আজকে এনি চৌধুরী কিন্তু 20টা মামলা তার এখন জেল থাকতো, যিনি অক্লান্ত পরিশ্রম করে এই দলের অন্যান্য নেতা কর্মীকে, শুধু এনি চৌধুরী না, যার যখন বিপদে পড়েছে আইনগতভাবে সহায়তা দিয়ে মুক্ত করে এনেছেন। লক্ষ্মীপুর বিএনপির অন্যতম নেতা এবং বাফুফের ফুটবল ফেডারেশনের নির্বাচিত সহসভাপতি আমার বন্ধু হ্যাপি চৌধুরী। আপনারা নেতৃবৃন্দ, যে আমাদের উপজেলা নেতৃবৃন্দ, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটি কথা শুধু আজকে বলতে চাই নেতার সামনে, আমরা একটা নতুন প্রক্রিয়া শুরু করেছি। আপনারা তৃণমূলের নেতা কর্মীরা কি বলছেন যে নেতার সাথে যার সম্পর্ক সেই কিন্তু নেতা হয়, এটাই তো বলছেন আপনারা। বলছেন এটা হলো পকেট কমিটি, এটা অমুক নেতার সাথে চলতে পারলে ও নেতা হয়ে যায়। হয়তো এবার শতভাগ হবে না, শতভাগ নিরপেক্ষ হবে না হয়তো, কারণ আমরা তো আসলে এই প্রক্রিয়া কখনোই করি না। ভুলভ্রান্তি আমাদের আছে, ভোটার লিস্টে দেখবেন ভুল, আমাদের প্রক্রিয়াতে ভুল, আমাদের ক্যান্ডিডেট হওয়াতে ভুল, কিন্তু এবার যদি আমরা 80% পারি, ঠিক আগামীতে এই দিনে দেখবেন আবার ইলেকশন, সেদিন কিন্তু এই অবস্থা থাকবে না। সেজন্য ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দিবেন, কারণ গণতান্ত্রিক একটা প্র্যাকটিস, এটা একদিনে হয় না, বাজার থেকে কিনা যায় না, এটা কিন্তু অনুশীলন করতে হয়। আমি আশা করি আপনারা সবাই, এই যে এখন জয় পরাজয় হবে, এখানে কোনো স্লোগান হবে না। আমরা আমাদের ঘরের মধ্যে নেতা নির্বাচিত করেছি, যিনি সভাপতি যদি পরাজিত হন তিনি সহসভাপতি হবেন, তিনি আগামী দিনে সভাপতি হবেন, তিনি চেয়ারম্যান হবেন, জনপ্রতিনিধি হবেন, সুযোগ তো হয়ে গেছে আমাদের। অতএব আমরা কোনো স্লোগান দিব না, বিজয়ের মালা পড়লোকে বলবো না, আমরা বরং একজন আরেকজনকে গলায় জড়িয়ে ধরবো যে ভাই আমি এখন সভাপতি হয়েছি 2 বছরের জন্য, সেক্রেটারি হয়েছি 2 বছরের জন্য, ভাই তুমি আমাকে সাহায্য করো, আমরা সংগঠনটা গুছাই। আমাদের যে স্বপ্ন গণতান্ত্রিক রাজনীতি, আমাদের যে স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততার রাজনীতি, আমাদের যে স্বপ্ন আমার নেতা তারেক রহমান বাংলাদেশে আসবে, একটা সুযোগ হয়েছে, আল্লাহ ওনাকে প্রথম এমপি, প্রথম প্রধানমন্ত্রী করতে পারেন, সেই লক্ষ্যে আমরা কাজ করি। কে কি হলাম না হলাম সেটা বড় কথা নয়, কিন্তু এই মানুষের সুখ শান্তি, মানুষের অধিকার যেন উনি ফেরত দিতে পারে, সেই লক্ষ্যে আমি কাজ করবো। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি জনাব শহীদুদ্দিন চৌধুরী এনির কাছে, এত ব্যস্ততা, এরপর উনি কিন্তু আধা ঘন্টার জন্য সময় পেয়েছেন, অনির্ধারিত ছুটি এসেছেন আপনাদের কাছে। ওনার জন্য দোয়া করবেন, ওনার আগামী দিনে রাজনীতি দোয়া করবেন। আপনাদের যারা নির্বাচনে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়ে, ভোটারদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ। এখন বক্তব্য রাখবেন
থাকবেন আমাদের প্রিয় নেতা, আপনাদের সকলের প্রিয় নেতা জনাব শহীদউদ্দিন চৌধুরী এনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কমলনগর এখানে এই জেলার প্রত্যেকটা ওয়ার্ডে, এই জেলার প্রায় 550 বেশি ওয়ার্ড আছে। আমরা এই ঠিক আজকে যে প্রক্রিয়া কমলনগরে এই ওয়ার্ডে ভোট হচ্ছে, একই প্রক্রিয়ায় দলীয়ভাবে নেতা নির্বাচন করে যাচ্ছে। দেখেন, গত 16-17 বছর আমরা কিন্তু সংগঠন করতে পারিনি। আমাদের মধ্যে রাজনৈতিক নেতৃত্ব গড়ে উঠবে এই সুযোগটা পর্যন্ত আমরা পাইনি। দীর্ঘদিন একই নেতৃত্ব, ওই নেতৃত্বটাকে দিয়েই আমরা বারবার চালাই গেছি। এর মধ্যে আমাদের প্রজন্মের নেতারা আস্তে আস্তে কেউ ছাত্রদল, যুবদল শেষ করে বিএনপিতে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু নেতা হিসাবে তিনি নিজেকে কাজ করার যে সুযোগ তার থেকে বঞ্চিত ছিল। যাই হোক, আজকে এই জেলার প্রত্যেকটা ওয়ার্ডে আমরা অত্যন্ত গণতান্ত্রিকভাবে কাউন্সিলের মধ্য দিয়ে আমরা নেতৃত্ব নির্বাচন করে নিয়ে আসছি। ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে থানা, থানা থেকে জেলা, এইভাবে আমাদের স্ব ইউনিটে আপনাদের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে আমাদের নেতৃত্ব যেটা হবে সেটা সম্পূর্ণভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের তার চিন্তা, তার ধারণা থেকেই আমরা এখানে এই পর্যায়ে এসেছি। আজকের এই পরিস্থিতি এবং এই পর্যায়ের জন্য দল কিন্তু শক্তিশালী হচ্ছে। দলের মধ্যে অনেক সময় কিছু কিছু ব্যাপারে বিভেদ থাকে, যেটা আমাদের আশরাফুদ্দিন নিজাম সাহেব একটু আগে ব্যাখ্যা দিয়ে বলেছে। কারণ আমি এখান থেকে আবার লক্ষ্মীপুর যাব, সেখানে আরেকটা নির্বাচন হইতেছে, পুরো জেলায় এভাবে নির্বাচন হইতেছে। তাহলে এই যে নেতৃত্বটা, এই নেতৃত্বটা পাওয়ার ক্ষেত্রে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিজস্ব পরামর্শ ছিল যে আমরা কেউ সিলেকশন দিয়ে কাউকে বানিয়ে দিব, এই দায়িত্বটুকু গ্রহণ না করে আমরা একটা প্রতিযোগিতার মধ্যে দিয়ে দিচ্ছি। এই প্রতিযোগিতা দেওয়ার কারণে যে 17 বছর ভোট ভুলে গেছে, বিশেষ করে এই প্রজন্ম ভোটে তো দিতে পারে নাই। ভোট দিতে গেছে রাত্রে অন্ধকারে ভোট হয়ে গেছে। 2014-তে একবার হয়েছে একদলীয়, 2018-তে হয়েছে রাতের অন্ধকারে, এবং 2024 হয়েছে আমাদেরকে জেলে রেখে ভোট করে নিচ্ছে। এখন এই যে এখানে প্রিসাইডিং অফিসার আছে, পোলিং অফিসার আছে, এজেন্ট আছে, মার্কা আছে, একটা উৎসব মুখর পরিস্থিতি। এই ভোটটা দলের ভোট হলো, এখানে শিক্ষণীয় অনেক কিছু আছে, সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থা। যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, দেশের ভোটটার মাধ্যমে সেটা আগামী দিনের নির্বাচনের মধ্য দিয়ে আমরা এটাকে এস্টাবলিশ করাই আমাদের টার্গেট। আমার বিশ্বাস আমরা খুব ধারপ্রান্তে চলে এসেছি। এরপরও ফ্যাসিবাদের কিছু লোক পালিয়ে গেছে, হাসিনা পালিয়ে গেছে, সবাই কিন্তু পালা যায়নি। তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হচ্ছে, সেই টাকা দিয়ে কিন্তু দেশের বাইরে এবং দেশের ভিতরে বসে ষড়যন্ত্র লিপ্ত। এই জন্য আমাদেরকে খুব বেশি সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা যদি সজাগ এবং সতর্ক না হই, তাহলে আমাদের যে গণতন্ত্র হারিয়ে যাওয়া, যেটাকে পুনরুদ্ধার করার জন্য আমরা বারবার চেষ্টা করে যাচ্ছি, সেটা কিন্তু সম্পূর্ণ হবে না। এটা সম্পূর্ণ করার জন্য একদিকে দলের ভিতরে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরা সমৃদ্ধ করতেছি, আরেকদিকে দেশের যে ভোটটা, জনগণের যে সরকারটা নির্বাচিত হওয়ার জন্য লড়াই সংগ্রাম করেছি, সেটাকে আমরা সামনে নিয়ে আসতেছি। সংস্কার হবে, নির্বাচনও হবে, কিন্তু সবকিছুর মধ্যে আমরা প্রায়োরিটি দিচ্ছি যে দুঃশাসন তৈরি করেছিল, যে ফ্যাসিবাদী কায়দায় দেশে অত্যাচার, নির্যাতন, গুম-খুন হয়েছিল, গণহত্যা হয়েছিল, হেলিকপ্টার থেকে নির্দেশ দিয়ে গুলি বর্ষণ করিয়ে ছাত্রদের হত্যা করেছে, মানুষ হত্যা করেছে। এর বিচার তো দরকার, হাসিনার বিচারটা খুব জরুরি। বিচার যদি প্রক্রিয়াগত ভাবে হয়, দ্রুত হয়, ওই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগও নিষিদ্ধকরণ হবে।
তাহলে এখন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সংঘবদ্ধ থাকতে হবে। আর ঐক্যবদ্ধ এবং সংঘবদ্ধ থাকতে হলে আমরা যদি একটু সতর্ক একটু সজাগ না থাকি, তাহলে যে কোনো পরিস্থিতি আবার যদি ভয়াবহ হয় তাহলে কিন্তু দেশের বড় ক্ষতি হয়ে যাবে। দেশের বিরুদ্ধে এখনো কিন্তু ষড়যন্ত্র আছে। যাই হোক, এখন আমাদের যে কাজ, এই কাজটা হলো এই যে নির্বাচন, এই নির্বাচনে কিন্তু আমাদের শেষ না। এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা ধাপে ধাপে জেলা নেতৃত্বে যাব, কিন্তু আমাদের মেইন টার্গেট হলো জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন যেন খুব সুন্দর হয়, স্বাভাবিক একটা পরিস্থিতির মধ্য দিয়ে বর্তমান যে সরকার, এই সরকার যেন নির্বাচনটা দেয়, এটা আমাদের প্রত্যাশার জায়গা থেকে দাবি। তাই আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে আমাদের এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন, দায়িত্ব পালন করছেন, নিজামুদ্দিন ভূঁইয়া, হাসিম সাহেব, ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি, এবং আমাদের এই উপজেলার সভাপতি, কনভেনার, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ ইউনিয়নের নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা নির্বাচিত হয়ে আসবেন, অক্লান্ত পরিশ্রম আপনাদের সবার দায়িত্ব হলো আমরা এই দলটাকে সামনে এগিয়ে নিয়ে যাব। দেশের জন্য ভালো বাংলাদেশটা যেন সুন্দর হয়, আগামীর বাংলাদেশটা যেন সুন্দর হয়, সেটাকে আমরা দেখার জন্য, সেটা করতে হলে আমাদের আরো কিন্তু ত্যাগ স্বীকার করতে হইতে পারে, সেজন্য আমরা সজাগ থাকবো। আর আমাদের আশরাফুদ্দিন নিজাম সাহেব বক্তব্য দিয়েছেন। আশরাফুদ্দিন নিজাম সাহেব তিনি এইখানে নির্বাচন করেছেন, এখানে দীর্ঘদিন থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং গ্রামের মানুষের সাথে, চরের মানুষের সাথে মিশে গিয়েছেন। ঢাকায় উনি ওইখানে যতক্ষণ থাকেন, আবার একসময় যখন আসেন 1 সপ্তাহ 10 দিন কন্টিনিউ করতেছেন। তার মানে রাজনীতিটা আপনাদের সঙ্গে থেকে করতেছে। একবার নির্বাচিত হয়েছেন, যদি 2014-তে ভোট হইতো, যদি 2018-তে ভোট হইতো, যদি 2024-এ ভোট হইতো, এটি কিন্তু বারবার নির্বাচিত হয়েছে, সামনেও নির্বাচিত হবে। তাহলে এখন আমার এবং আপনাদের কাজ হলো তার হাতকেও শক্তিশালী করা। কারণ একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরা যেমন সমুন্নত রাখবো, আবার নেতাকেও কিন্তু ধরে রাখতে হবে। এমন নেতৃত্ব দরকার যিনি এলাকাটাকে সামনের জন্য দায়িত্ব নিয়ে এগিয়ে নিয়ে দেন। আপনাদের সঙ্গে সম্পর্ক রেখে আগামীতে তার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে এই কমলনগরে এবং এই রামগতি যে আসন, আমরা মনে করি যে আসনে তিনি একদম ফ্রন্ট লাইনের নেতা। বাংলাদেশে যেমন তিনি তারেক রহমানের সাথে থেকে কাজ করেন, দলের কেন্দ্রীয়ভাবে যেভাবে কাজ করেন, আমাদের জেলা থেকে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেন, ঠিক একইভাবে আপনাদের মাটির মানুষের নেতা হিসাবে আপনাদের সঙ্গে থেকে ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে একইভাবে কাজ করে যাচ্ছেন। সুতরাং আপনারা সবাই দায়িত্ব হলো আগামী দিনে তার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে এই লক্ষ্মীপুরের রাজনীতি আপনারা সবাই সজাগ থেকে, সতর্ক থেকে এগিয়ে নিয়ে যাবো তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তিনি অত্যাচারিত ছিলেন, নির্যাতিত ছিলেন, যদিও সুস্থ আসছেন, তারপর সম্পূর্ণ সুস্থ না, কিন্তু তার মনোবল আছে, তার সাহস আছে। অনেক অত্যাচার হয়েছে, কিন্তু আবার সম্মানিত হয়েছে। এটাই তো গৌরবের ব্যাপার, গর্বের ব্যাপার যে আবার একটা নেত্রীর নেতৃত্বে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। তারেক রহমান বাইরে ছিলেন, বাইরে বসে আমাদেরকে একত্রিত করেছেন, গাইড করেছেন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে। আর যে রাজনীতিটা আমরা করি, জিয়া রহমান এখানে এসে খাল খনন করে গেছে। তো খাল খননের